হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো জিএনএম এএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছি। ঠিক আছে, আগের দিন আমি 2023-24-এর একটা পার্ট করিয়ে দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট। চলো দেখা যাক কি রয়েছে প্রথম কোশ্চেন। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে আমাদের রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত। আচ্ছা, এই রিফ কথাটার অর্থ কিন্তু দ্বীপ। ঠিক আছে, এখানে দেখো ফার্স্ট অপশানে রয়েছে চীন, সেকেন্ড অপশানে রয়েছে অস্ট্রেলিয়া, থার্ড অপশানে রয়েছে আয়ারল্যান্ড, আর ফোর্থ অপশানে রয়েছে সিঙ্গাপুর। তো আমাদের গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফ হলো একটা কোরাল আইল্যান্ড, যেটা বিশ্বের বৃহত্তম কোরাল আইল্যান্ড। ঠিক আছে, এখানে প্রায় ছোট বড় মিলিয়ে 900-র কাছাকাছি দ্বীপ রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা কি আছে। নেক্সট কোশ্চেন আছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়। অপশন এ তে রয়েছে সিস্টার নিবেদিতা, অপশন বি তে রয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল, অপশন সি তে রয়েছে প্রিন্সেস ডায়ানা, আর অপশন ডি তে রয়েছে কুইন এলিজাবেথ। তোমরা সবাই জানো কুইন এলিজাবেথ আমাদের ইংল্যান্ডের রানী ছিলেন, এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, অপশন এ তে রয়েছে যে সিস্টার নিবেদিতা, এর আসল নাম হলো মার্গারেট মার্গারেট নোবেল এলিজাবেথ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, সিস্টার নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। ঠিক আছে। আচ্ছা, অপশন যেটা বি ফ্লুয়েন্স নাইটেঙ্গেল, তাকেই বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। আচ্ছা, তোমাদের আর একটা কোশ্চেন আসে ভারতের হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়, সেক্ষেত্রে আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু সরোজিনী নাইডু। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান। ঠিক আছে, অপশন এ তে রয়েছে বীণা, অপশন বি তে রয়েছে তবলা, অপশন সি তে রয়েছে সরোদ, অপশন ডি তে রয়েছে সেতার। আচ্ছা, যেহেতু এখানে আমজাদ আলী খান বলেছে, সেহেতু তোমরা আহ, প্রথমে একটু পজ করে কোশ্চেনটাকে দেখবে যে আমি আর পারছি কিনা। ঠিক আছে, তারপর নিজের অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমার আমার অ্যান্সারটা শুনবে। তাহলে আমাদের আমজাদ আলী খান কি বাজায়, বাজায় হলো সরোদ। আচ্ছা, এখানে তোমাদের তবলা অনেক বিখ্যাত লোকজন আছে, তাদের মধ্যে বলতে পারো জাকির হুসেন, আল্লা রাখা, তারপরে বিক্রম ঘোষ, তারপরে কুমার বোস। এরা কিন্তু তবলার বিখ্যাত বিখ্যাত সব লোকজন, এগুলোর একটা নাম তুলে দিয়ে তোমাদের নেক্সট ইয়ারে কোশ্চেন করতেই পারে। ঠিক আছে, সেতার বাজায় এরকম কিছু বিখ্যাত লোকজন আছে, তাদের মধ্যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। যেমন তোমার নিখিল ব্যানার্জি হবে। ঠিক আছে, তারপরে তুমি বলতে পারো আহ, আহ, রবি রবি কুমার হতে পারে। ঠিক আছে, সরি, পণ্ডিত রবি শঙ্কর। ঠিক আছে। আচ্ছা, বীণা, বীণাতেও কয়েকজন বিখ্যাত বিখ্যাত লোকজন আছে, যার মধ্যে ধরো টি.এন. কৃষ্ণান, এন রাজন। ঠিক আছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট। চলো তাহলে নেক্সট, এগুলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি রয়েছে। আচ্ছা, সাবমেরিনে নাবিকরা জলের ওপরে বস্তু দেখতে পান কোন যন্ত্রের সাহায্যে। অপশন এ তে রয়েছে স্টেথোস্কোপ, অপশন বি তে রয়েছে পেরিস্কোপ, অপশন সি তে রয়েছে ক্যালাইডোস্কোপ, আর অপশন ডি তে রয়েছে টেলিস্কোপ। তাহলে এখানে অ্যান্সার আমাদের হবে পেরিস্কোপ। স্টেথোস্কোপ তোমরা জানো এটা একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ডাক্তারদের কাছে যখনই তোমরা দেখাতে যাও নিশ্চয়ই দেখেছো স্টেথোস্কোপ। ঠিক আছে। আচ্ছা, অপশন ডি তে রয়েছে যেটা টেলিস্কোপ, সেটা আমাদের দূরের জিনিসকে কাছে দেখতে সাহায্য করে। আচ্ছা, ক্যালাইডোস্কোপ যেটা, ক্যালাইডোস্কোপটা অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয় বিভিন্ন রঙের ক্ষেত্রে, রং কিভাবে দেখা যাচ্ছে, বিশেষ করে ডিজাইনাররা যারা ধরো জামা কাপড়ের ডিজাইনার বা ধরো জুয়েলারি ডিজাইনার, তারা কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করে থাকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন তোমাদের অ্যারাইজ হতে পারে যে পেরিস্কোপ, বা কোশ্চেনটা আসতেও পারে যে পেরিস্কোপে কি ধরনের লেন্স ইউজ করা হয়। আমাদের পেরিস্কোপে কিন্তু উত্তল লেন্স ইউজ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। অপশন এ তে রয়েছে দিল্লি, অপশন বি তে রয়েছে লন্ডন, অপশন সি তে রয়েছে নিউ ইয়র্ক, আর অপশন ডি তে রয়েছে মস্কো। আচ্ছা, এখানে রাষ্ট্রসংঘ মানে তোমরা সবাই বুঝতে পেরে যাবে আশা করি, যেটা নিউ ইয়র্ক হবে। আচ্ছা, শুধুমাত্র এইটুকু জেনে রাখলেই হবে না, তোমাদের আরো কিছু কিছু জিনিস যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেমন ধরো ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার যদি আসে তাহলে তোমরা বলবে জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, তারপরে তোমাদের আসতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটার যদি হেডকোয়ার্টার আসে তাহলে তোমরা বলবে জেনেভা, সুইজারল্যান্ড। তারপরে তোমাদের অনেক সময় আসে যে আহ, অনেক সময় আসে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হলো। তারপরে অনেক সময় আমাদের আসে যে সোলার, ঠিক আছে, সোলার যে ইয়ে আছে সেটার হেডকোয়ার্টার কোথায়, সেটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে কোথায় রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাও। অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ। অপশন এ তে রয়েছে বৌদ্ধ ধর্ম,
অপশন বিতে রয়েছে খ্রিস্ট ধর্ম, অপশন সিতে রয়েছে জরাথুস্ট্রবাদ, আর অপশন ডিতে রয়েছে শিন্টো ধর্ম। আচ্ছা, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে জরাথুস্ট, কারণ তোমরা জানো বৌদ্ধ ধর্মকে গৌতম বুদ্ধ প্রবর্তক, খ্রিস্ট ধর্ম আমাদেরকে যীশু খ্রিস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। আচ্ছা, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? অপশন এ ডেঙ্গি, অপশন বি নিউমোনিয়া, অপশন সি অ্যাজমা, আর অপশন ডি রয়েছে স্কারভি। আচ্ছা, পতঙ্গের ফলে তোমরা সবাই এটা জানো আশা করি, এটা হবে ডেঙ্গি। আচ্ছা, ডেঙ্গি তাহলে কোন ধরনের মশার কামড়ের ফলে এই ডেঙ্গিটা হয়? এটা কিন্তু এডিস মশার কামড়ের ফলে হয়। আর তোমাদের যে ম্যালেরিয়া রোগ হয় সেটা কিন্তু শ্রী অ্যানোফিলিস মশার কামড়ের ফলে হয়ে থাকে। ঠিক আছে, স্কারভি রোগ তোমরা সবাই জানো, ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারভি রোগ হয়। আর নিউমোনিয়া বেসিক্যালি এটা একটা ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? অপশন এতে রয়েছে কার্বন ডাই অক্সাইড, অপশন বিতে রয়েছে কার্বন মনোক্সাইড, অপশন সিতে রয়েছে সালফার ডাই অক্সাইড, আর অপশন ডিতে রয়েছে হাইড্রোকার্বন। আচ্ছা, এখানে মোটামুটি সবকটাই বায়ু দূষণকারী পদার্থ বা গ্যাস, তো সেক্ষেত্রে যেহেতু সর্বোত্তম বলেছে তাই আমাদের হয়ে যাবে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? অপশন এতে রয়েছে বুধ, অপশন বিতে রয়েছে শুক্র, অপশন সিতে রয়েছে মঙ্গল, আর অপশন ডিতে রয়েছে বৃহস্পতি। তোমাদের সবারই একটা ধারণা হবে যে বুধ সূর্যের সব থেকে কাছের গ্রহ, সুতরাং এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার উষ্ণতম, কারণ সূর্যের কাছে রয়েছে মানে তাপটা বেশি পাবে অবভিয়াসলি, কিন্তু নয় সেটা। আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে শুক্র। কেন? বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকলেও বুধে কিন্তু আমাদের বায়ুমণ্ডল নেই, সুতরাং সেখানে তাপটাকে ধরে রাখা বা গ্রহণ করার ক্ষমতাও বুধের নেই। সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে শুক্র। ঠিক আছে, বৃহস্পতি আমাদের সব থেকে বড় হলো গ্রহ। ঠিক আছে, আমাদের সোলার সিস্টেমের মধ্যে সব থেকে বড় গ্রহ হলো বৃহস্পতি। আর মঙ্গল হলো এমন একটা গ্রহ, পৃথিবীর আবর্তন গতির যে সময়িক সীমা আর মঙ্গলের যে আবর্তন গতির সময়সীমা দুটো প্রায় সমান। ঠিক আছে, চলো দেখা যাক পরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেনে রয়েছে সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ? অপশন এতে রয়েছে তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অপশন বিতে রয়েছে ইনফ্রারেড আলো শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে, অপশন সিতে রয়েছে অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে পরিণত করে, আর অপশন ডিতে রয়েছে ত্বকের রঞ্জক কণা উত্তেজিত হয় এবং ত্বককে পাকা করে। ঠিক আছে, এখানে সূর্যালোক মানেই তোমরা বুঝতে পেরে গেছো যেখানে ভিটামিন ডি এর গল্প একটা কিছু রয়েছে, তাহলে আমাদের অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় বলো? ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের ছোটদের রিকেট আর বড়দের অ্যাস্ট্রিওম্যালেসিয়া রোগ হয়। ঠিক আছে, আচ্ছা ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম কি? ক্যালসিফেরল। আচ্ছা, তোমাদের আর একটা কোশ্চেন দেখছি আমি যে খুব একটা ইম্পর্টেন্ট হতে পারে। অনেকে বলে যে দুধ হচ্ছে সুষম খাদ্য, মানে দুধ খেয়ে একটা বাচ্চার জীবন ধারণ করতে পারে, কিন্তু তোমরা বলো তো যে দুধে এমন কি কোন ভিটামিন যেটা থাকে না? বাকি সব থাকে বাট একটা ভিটামিন যেটা দুধে কিন্তু উপস্থিত থাকে না, সেটা হলো ভিটামিন সি, কারণ এটা টক জাতীয় পদার্থে থাকে। ঠিক আছে, ভিটামিন সি কিন্তু দুধে থাকে না। আচ্ছা, আজকে আমাদের এই সিরিজ মানে 2023-24-এর প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হলো। নেক্সট যখন ভিডিও আসবে তখন আমরা কোশ্চেন অ্যান্সার পুরো দমসে আলোচনা করতে শুরু করে দেব। তোমাদের আরো 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 যতটা হয়, যতটা আসতে পারে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেইভাবে আমরা রাখার চেষ্টা করব। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।